আপনি কি আপনার ব্যবসার মার্কেটিং এলোমেলোভাবে করছেন? যদি করেন, তবে আপনার তৈরি সেরা পণ্যটিও একসময় বাজারের চোখে পচা আম ধোয়া পানি হয়ে যাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বিশ্ববিখ্যাত মার্কেটিং গুরু ফিলিপ কটলার মার্কেটিংকে কাজ না বলে কেন প্রক্রিয়া বা প্রসেস বললেন? এর মধ্যে লুকিয়ে আছে উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। কোন সেই মারাত্মক ভুল যেখানে আপনি জুস তৈরি করে ফেলেছেন অথচ শেষে গিয়ে সব ধুয়ে ফেলছেন? এই ভিডিওতে মাত্র একটি উদাহরণের মাধ্যমে আপনার মার্কেটিংয়ের ভুলগুলো ধরিয়ে দেব। এই ভিডিওটি সম্পূর্ণ ধারণা নেওয়া হয়েছে প্রফেসর মোহাম্মদ নজিবুল্লাহ খান স্যারের লেখা 2025 সালে প্রকাশিত মাসিক বাজারজাতকরণ সপ্তম সংখ্যা থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মার্কেটিং বা বাজারজাতকরণ নিয়ে আমাদের এই সিরিজের আজকের পর্বে আলোচনা করব অধ্যাপক ফিলিপ কটলার বা আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের মার্কেটিংয়ের সংজ্ঞা নিয়ে। বন্ধুরা, মার্কেটিং নিয়ে আমরা অনেকেই আলোচনা করি, কিন্তু মার্কেটিংয়ের বিশ্ববিখ্যাত সংজ্ঞাগুলোর দিকে যদি একটু তাকান, তবে একটি ইংরেজি শব্দ বারবার চোখে পড়বে, সেটি হলো প্রসেস বা প্রক্রিয়া। অধ্যাপক ফিলিপ কটলার বা আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের সংজ্ঞা দেখলেই বুঝবেন কেন তারা মার্কেটিংকে শুধু কাজ না বলে সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বা সোশ্যাল অ্যান্ড ম্যানেজারিয়াল প্রসেস বলছেন। কিন্তু কেন এই শব্দটি এত গুরুত্বপূর্ণ? কেনই বা মার্কেটিংয়ের সংজ্ঞায় বারবার পরিবর্তন এলেও প্রক্রিয়া শব্দটি নিজের জায়গা ধরে রেখেছে? এর উত্তর লুকিয়ে আছে একটি মৌলিক ধারণার মধ্যে, আর তা হলো পর্যায়ক্রমিক ধারাবাহিকতা বা সিকোয়েন্সিয়াল ফ্লো। প্রক্রিয়া বা প্রসেস শব্দটির আবিধানিক অর্থ হলো ধারা। এখানে মূল বিষয়টি হলো কোনো কাজ ইচ্ছামতো করার সুযোগ নেই। আপনাকে একটি নির্দিষ্ট কাজের পর তার পরবর্তী কাজটি করতে হবে, এবং এই ধারা প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত নির্ধারিত আছে। মার্কেটিংকে যদি একটি ডাইনামিক সাবজেক্ট বলা হয়, তবে এই প্রক্রিয়া শব্দটাই হলো তার স্থিতিশীল ভিত্তি। বিষয়টা আরও স্পষ্ট করতে একটা সহজ উদাহরণ নেওয়া যাক, যা আপনি আপনার দৈনন্দিন জীবনে দেখতে পান। ম্যাঙ্গো জুস উৎপাদন প্রক্রিয়া। একটি কারখানায় ম্যাঙ্গো জুস কিন্তু হুট করে তৈরি হয় না। এর জন্য একটি প্রোডাকশন প্রসেস বা ফ্লোচার্ট অনুসরণ করা হয়। সংক্ষেপে এই ফ্লোচার্টটির ধাপগুলো যদি দেখেন: 1. পাকা আম সংগ্রহ, 2. আম ধুয়ে পরিষ্কার করা, 3. আম বাছাই করা, 4. খোসা ও আটি ছাড়ানো, 5. বিভিন্ন উপাদানের সমন্বয়ে পাল্প তৈরি, 6. পাল্প ছাকা, 7. চিনি, পানি ও প্রিজারভেটিভ মিশ্রণ তৈরি, 8. পাস্তুরাইজেশন বা তাপ প্রয়োগ, 9. বোতলজাতকরণ, 10. ঠান্ডা করা ও সংরক্ষণ, 11. বাজারজাতকরণ। এটিই হলো একটা সফল প্রক্রিয়া। এখানে প্রতিটি কাজ ধাপে ধাপে যুক্তিসঙ্গত ধারাবাহিকতায় ঘটছে। গুরুত্বপূর্ণ যুক্তি: প্রক্রিয়া ভাঙলে কি হয়? এখন কল্পনা করুন আমরা এই প্রক্রিয়াটি ভেঙে দিলাম। ধরুন আমরা আম সংগ্রহ করলাম, কিন্তু দ্বিতীয় ধাপের কাজ অর্থাৎ আম ধুয়ে পরিষ্কার করা কাজটি বাদ দিয়ে সরাসরি চলে গেলাম আম বাছাই করা, পাল্প তৈরি করা এবং সমস্ত মিশ্রণ তৈরি করে পাস্তুরাইজেশন করার ধাপে। জুস তৈরি সম্পূর্ণ হলো। এরপর যখন সব কাজ শেষ, বোতলজাত করার ঠিক আগে আপনি বাদ দেওয়া সেই দ্বিতীয় কাজটি করলেন, অর্থাৎ পুরো তৈরি জুসটা ধুয়ে পরিষ্কার করলেন। ভাবুন তো কি হবে? ক্রেতারা কি শেষ পর্যন্ত ম্যাঙ্গো জুস পাবেন? না, তারা পাবে পানি অথবা পানি মিশ্রিত জুস। কারণ জুস তৈরি করার পর আপনি দ্বিতীয় ধাপের কাজ করতে গিয়ে পুরো পণ্যটাই নষ্ট করে ফেলেছেন। এই দ্বিতীয় ফ্লো চার্টটিকে কি আর প্রসেস বলা যাবে? যাবে না, কারণ এটি কাঙ্ক্ষিত ফলাফল দিতে ব্যর্থ। ধারাবাহিকতা না মানলে তা কেবল এলোমেলো কাজে পরিণত হয়, কোনো প্রক্রিয়া থাকে না। এই ম্যাঙ্গো জুসের উদাহরণ থেকেই মার্কেটিংয়ের মূল শিক্ষাটি নেওয়া যায়। মার্কেটিংয়ের সংজ্ঞায় প্রসেস শব্দটি যুক্ত হওয়ার মূল কারণ হল মার্কেটিংয়ের কাজগুলো এলোমেলোভাবে করা যায় না। এটিও একটি পর্যায়ক্রমিক ধারাবাহিকতা অনুসরণ করে। কোনো কিছু মার্কেটিং করতে হলে প্রথমে কোন কাজটি দিয়ে শুরু করতে হবে, এরপর কোনটি, তারপর কোনটি, এই বিবেচনা মার্কেটারকে মাথায় রাখতেই হবে। মার্কেটিং প্রসেস শুরু হয় গ্রাহকের চাহিদা বা প্রয়োজন বোঝার মাধ্যমে, তারপর সেই চাহিদা পূরণের জন্য ভ্যালু তৈরি করে, এরপর সেই ভ্যালুটি যোগাযোগ বা কমিউনিকেট করে, ডেলিভার করে এবং সবশেষে বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন করে। যদি কোনো মার্কেটার প্রথমে পণ্য তৈরি করে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে হুট করে বিক্রি শুরু করে দেন আর পরে গ্রাহকের চাহিদা বুঝতে যান, তবে সেই প্রচেষ্টাটি হবে জুস তৈরির পর তা ধুয়ে ফেলার মতো।
এতে দীর্ঘমেয়াদী সফলতা আসে না। আজকাল ফেসবুক বা ইউটিউবে হাজার হাজার উদ্যোক্তা আসছেন, কিন্তু সিংহভাগই কিছু সময় পর হারিয়ে যাচ্ছেন। এর একটি বড় কারণ হলো মার্কেটিংয়ের সংজ্ঞায় সেই ইংরেজি শব্দটি প্রসেস। তারা ধারাবাহিকতা বা প্রক্রিয়া অনুসরণ না করে এলোমেলোভাবে কাজ করেন। তাই মনে রাখবেন, একজন মার্কেটারকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবে শুধু ধারাবাহিকতাই নয়, আপনার তৈরি করা পণ্য বা পরিষেবা গ্রাহকের জন্য প্রকৃত ভ্যালু তৈরি করতে পারছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। মার্কেটিং শুধু কিছু কাজ নয়, এটি একটি সুসংগঠিত এবং সুনির্দিষ্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়া মেনে চললেই কেবল ব্যবসায় সফল হওয়া সম্ভব। ভিডিওটি কেমন লাগলো আর আপনার ব্যবসার ভুলটি কী ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। মার্কেটিং সম্পর্কে আরও ভালো ধারণা নিতে মার্কেটিং সিরিজের এই ভিডিওগুলি দেখতে পারেন।